আগামী দুদিনের মধ্যেই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির সরকার। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা হয়তো জেনে থাকবেন যে মালয়েশিয়া কিন্তু আবারও চালু হতে যাচ্ছে। হ্যাঁ, আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে 2 থেকে 3 দিনের মধ্যেই মালয়েশিয়ার যে কলিং ভিসা আছে এটা চালু হতে পারবে। এই ভিসা থেকে আপনারা রেস্টুরেন্টের ভিসা, বিভিন্ন মার্কেট শপিংয়ের ভিসা, তারপর হচ্ছে কনস্ট্রাকশনের ভিসা, এগুলোতে আপনারা যেতে পারবেন। আপনাদেরকে আজকে সঠিক তথ্য জানিয়ে দেব কবে নাগাদ আপনারা নতুনভাবে অ্যাপ্লাই করে সরাসরি এজেন্সির মাধ্যমে যেতে পারবেন এবং কত টাকা খরচ হবে সব বিষয়ে আজকে আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নতুন কোনো আপডেট খবর পেলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশ থেকে যে মালয়েশিয়া গমনোচ্ছুক কর্মী এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি একটা বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে লেখছে যে মালয়েশিয়া গমনোচ্ছুক কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি বিজ্ঞপ্তি। মালয়েশিয়া কর্মী প্রেরণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কারো সাথে এ সংক্রান্ত কোনো যোগাযোগ বা আর্থিক লেনদেন করবেন না। কর্মী প্রেরণ শুরুর পূর্বে মেডিকেল টেস্ট এ বাবদ কোনো অর্থ লেনদেন থেকে বিরত থাকেন। বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত রিক্রুটিং এজেন্টগণ মালয়েশিয়া গমনোচ্ছুক কর্মীদের সাথে এ বিষয়ে চুক্তিবদ্ধ হওয়া পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল টেস্ট এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। এ সংক্রান্ত কোনো অভিযোগ বা তথ্যের জন্য প্রবাসী কল সেন্টার নাম্বার এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা সব কিছু জেনে নিতে পারবেন আসলে কবে নাগাদ এটা খুলতেছে, কবে নাগাদ আসলে আপনারা যেতে পারবেন। তো দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ সঠিক একটা নিউজ। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেইখান থেকে আমি আপনাদেরকে এই নোটিশটা দেখাই দিলাম। তো আপনারা যে কোনো ধরনের নোটিশ নিজেরাও কিন্তু চেক করতে পারবেন এখানে সরাসরি সরকারি যে ওয়েবসাইট আছে এখানে এসে। তো আপনাদের এই ছিল ভিডিও। তবে আপনারা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না যতক্ষণ পর্যন্ত সামনের যে একটা মিটিং হবে মালয়েশিয়ার মন্ত্রীর সাথে বাংলাদেশের মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রীর যে একটা মিটিং হবে, সেই সেকেন্ড মিটিংয়েই চূড়ান্ত হবে যে কবে থেকে মালয়েশিয়ায় লোকজন সরাসরি যেতে পারবে এবং বিভিন্ন শর্তে তারা লোক নেবে। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো আপডেট খবর নেই। সে পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।